হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। এখন বাজে সকাল 9:30। আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি আর এখন শাড়িটা পরে নিচ্ছি। আর আমার নাকি শাড়ি পরলে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে তোমাদের দাদা ভাই বলে। অবশ্য শাড়ি পরলে সব মেয়েদেরই খুবই ভালো লাগে। এখানে দেখো আমার কিট্টু সোনা ঘুম থেকে উঠে গেছে, মাম্মামের জন্য কান্না করছে। আর আমি ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে। তোমরা কিন্তু আমার সঙ্গেই থাকো, স্কিপ করে কেউ চলে যেও না। আশা করি প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করতে ভুলো না। তাছাড়া বন্ধুরা আমাকে এত ভালোবাসা দিয়েছে, ধন্যবাদ না জানিয়ে আর পারি না। আমি আর আমার বোন যাচ্ছি অনেক দিতে। দিন ধরেই ভাবি পুজো দেব আর হয়ে ওঠে না ছোট্ট মেয়ের জন্য। আজকে হঠাৎ করেই বোন বাড়ির ওপর এসে বলল বোন পুজো দিতে যাবে। আমিও ভাবলাম এই সুযোগে বোনের সঙ্গে আমিও পুজো দিয়ে আর আসি। পুজো দিতে যাওয়ার সময় এত মেঘ করেছে, তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। তারপর তো দৌড়ে মন্দিরে যেতে হলো। তারপর তো পুজো দিতে এসে আমরা দুজনা এত ভয় পেয়ে গেছি কি বলবো। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরের ঘট, এর মধ্যে কি যেন নড়ছে। হঠাৎ করে বোন বলছে ওই দেখো ওখানে ব্যাঙ লুকিয়ে আছে। দেখো কিভাবে, বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর সব ব্যাঙগুলো এর মধ্যে এসে লুকিয়ে আছে। আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম হয়তো সাপ হবে না, তারপর দেখি ব্যাঙ লুকিয়ে আছে। তারপর তো আমি তোমাদের দাদাভাইকে ভিডিও কল করার চেষ্টা করছিলাম যে আমি পুজো করছি, ও একটু দেখবে, কিন্তু কিছুতেই কলটা করতে পারলাম না, কেননা কল ঢুকছিল না, ওখানে নেটওয়ার্কের প্রচুর সমস্যা। তারপর আমি পুজো কমপ্লিট করে এসে সবাইকে প্রসাদ দিয়েছি, সেই ভিডিওটা আর তোলা হয়নি, তোমরা কিছু মনে করো না। আমি কিন্তু সবাইকে প্রসাদ দিয়েছি। তারপর তো মেয়েকে খাওয়ালাম, মেয়ের প্রচণ্ড খিদে পেয়েছিল, কান্না করছিল, ওকে খাওয়ালাম। তারপর আমি নিজেও খেতে বসে গেলাম। আর আজকে রান্না হয়েছিল মাছের ঝোল, এদিকে রয়েছে শাক, লেবু, আর রয়েছে ডাল। আমার খাওয়া দাওয়া শেষ করে আমি কিট্টুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমার যা বাকি কাজ ছিল সেগুলো আমি সেরে নিয়েছিলাম। আর এই যে কিট্টুর ভিডিওটা দেখছো, আমি একদিন কিট্টুকে নিয়ে বাজারে গেছিলাম, সেখানে গিয়েই কিট্টুর এই ভিডিওটা করেছিলাম। কিট্টুকে নিয়ে গেছিলাম ছবি তোলার দোকানে, আমার একটু কাজ ছিল, সেখানে কিট্টুকে বসিয়ে আমি একটা ভিডিও নিয়েছিলাম। তখন একটু একটু করে হামাগুড়ি শিখছিল, আর এখন কিট্টু অনেকটাই ভালো হামাগুড়ি দিতে পারে। আমি কিট্টুকে ডেকে ডেকে এদিকে আনার চেষ্টা করছিলাম, কিট্টু কিন্তু তখন ভয় পেত। আর এখন তো কিট্টু সবকিছুই কপি করে, যা করে, মাম্মাম যা বলে, যে যাই বলুক না কেন সবটাই বলার চেষ্টা করে, হাত দিয়ে দেখানোর চেষ্টা করে। দেখো কিট্টু গুটি গুটি পায়ে কেমন চলে আসছে। আর তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করি, একজন মায়ের কাছে তার সন্তান কিন্তু অনেক দামি। সন্তান চোখের আড়াল হলে মাম্মামের যে কি পরিস্থিতি হয় সেটা একমাত্র মায়েরাই জানে। আমি শুধু মা হয়ে বুঝতে পেরেছি। আর একজন মায়ের কাছে তার সন্তান জীবনের থেকেও সন্তান না হলে সেটা কোনোদিনই বুঝতে পারতাম না। আর আজ আমি এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওয়। সবাই ভালো থেকো।